জ্বলছে লেবাননের রাজধানী বৈরুত। রোববার রাতে শহরটির বিভিন্ন ভবন লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর সদস্যরা লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে হামলা চালানো হয় বলে জানায় তেল আবিব। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির একজন শীর্ষ কমান্ডার নিহতের দাবিও করেছে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর। পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহ। রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফায় রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। ইসরায়েলি সেনাবাহিনী জানায় 15টি রকেট শনাক্ত করা হয়। এর মধ্যে আকাশে কয়েকটি প্রতিহত করা হয়েছে। বাকি রকেট একটি রেস্তোরাঁ, একটি আবাসিক ভবন ও শহরের মূল সড়কে আঘাত করে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলকে একটি বার্তা দিয়েছে হিজবুল্লাহ। তারা চাইলে আরও বড় আকারে হামলা চালাতে পারে বলেও উল্লেখ করেন ওই নিরাপত্তা বিশ্লেষক। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। লেবানন অভিযান সম্পর্কে তাদের কাছে জানতে চান তিনি। শত্রুদেরকে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতানিয়াহু। এদিকে রোববার রাত থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত আকস্মিক সব বিমানবন্দর বন্ধের ঘোষণা দেয় ইরান। যদিও কয়েক ঘন্টা পর সেই ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়। বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, ইসরায়েলের হামলার শঙ্কা থেকেই পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করে ইরান কর্তৃপক্ষ। লেবাননে আগ্রাসনের জবাবে সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। রাহানুল রানা, সময় সংবাদ।